ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরতে হবে। বান্দা গুনাহ করবে স্বাভাবিক, গুনাহ করার টেন্ডেন্সি মানসিকতা মালিক বান্দার ভিতরে ঢোকায় দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তার জাতির জন্য জানায়া দিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আমার মালিক হলেন গফফার, আমার মালিক হলেন মহা ক্ষমাশীল। আমার মালিকের কাছে তওবা করতে দেরি হয়, আমার মালিক তওবা গ্রহণ করতে দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃষ্টি নাই, প্রচন্ড গরম, এত গরম, এত গরম। এই গরমের ভেতরে আমাদের জীবনযাত্রা অতিবাহিত করা একটা কষ্টকর হয়ে গেছে। এয়ার কন্ডিশনের মধ্যে থাকলেও কেমন যেন কলিজার পিপাসা নিবারণ হয় না। ঠান্ডা পানি কত খাইলাম, কিন্তু কলিজার পিপাসা নিবারণ হয় না। মালিক বলেন বান্দারে, তুই সারা দুনিয়ার সমস্ত ঠান্ডা পানি যদি খাও, সমস্ত এয়ার কন্ডিশনের ভিতরে যদি তোরে ঢুকায় দেওয়া হয়, ফ্রিজের মধ্যেও যদি ঢুকায় দেওয়া হয়, আমি কলিজা ঠান্ডা করনেওয়ালা জাত, যতক্ষণ পর্যন্ত তোর কলিজা ঠান্ডা করার ব্যবস্থা না করব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত ঠান্ডা পানি তোর কলিজা ঠান্ডা করতে পারবে না। আপনারা জানেন প্রশান্ত মহাসাগরের পশ্চিম এবং পূর্ব প্রান্তরের সাগর এর তলদেশে সমুদ্র পৃষ্ঠে উষ্ণতা কখনো কখনো বেড়ে যায়, কখনো কখনো কমে যায়। স্বাভাবিকতার থেকে যদি উষ্ণতা, গরম ভাবটা যদি বেড়ে যায়, খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত বিপর্যয়। অর্থাৎ আবহাওয়ার যে ন্যাচারালি একটা অবস্থান আছে, তার বিপরীতমুখী অবস্থানে চলে যায়। যেখানে সূর্য প্রচন্ডভাবে তাপ দেয়, মরুভূমির এলাকা, উত্তপ্ত এলাকা, সেই এলাকাগুলো ঝড় বৃষ্টি বন্যা কবলিত হয়ে যায়। আর যেখানে নাতিশীতোষ্ণ সবসময় আবহাওয়া অনুকূলে থাকে, সে জায়গায় মাত্রা অতিরিক্ত তাপদাহ শুরু হয়ে যায়। আপনারা জানেন কিছুদিন আগে দুবাইতে মহাপ্রলয়ঙ্কারী বন্যা হয়েছে। এই বন্যায় কয়েক হাজার বিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই। প্রিয় ভাইয়ের আমার, যেখানে আমাদের বাংলাদেশে এখন বৃষ্টির সময়, কালবৈশাখী ঝড়ের সময় বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, সেখানে আজকে প্রচন্ড তাপদাহে নাভিশ্বাস, অর্থাৎ আমাদের অবস্থা অত্যন্ত খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই যে জলবায়ু আবহাওয়ার পরিবর্তন, বিপর্যয়, এটা আসলে কি? বিজ্ঞানীরা বিভিন্নভাবে এটাকে প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র বলে তারা পরিবেশন করেছে, কিন্তু কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, আকওয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, বিষয় আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত রকম বিপর্যয়, বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের হাতের কাজ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মা দিনের কান লাগায় শোনার চেষ্টা করি। বর্তমান আবহাওয়ার বিপর্যয়, জলবায়ুর বিপর্যয়, যে যেভাবে ব্যক্ত করার চেষ্টা করুক না কেন, এর পেছনে আমরা মানুষরাই দায়ী। আমাদের কারণে আজকে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থান। আমরা যেমন টালমাটাল হয়ে গেছি, আমাদের অবস্থা যেমন ব্যতিক্রম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উল্টা হয়ে গেছে। আমাদের কারণে রব্বে কারীমের নেচার, প্রকৃতির পরিপূর্ণ উল্টা হয়ে গেছে, বিপরীতমুখী হয়ে গেছে। এর থেকে পরিত্রাণ হওয়ার দরকার, এর থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, বাঁচার দরকার আছে না নাই? এই যে প্রচন্ড তাপদাহ, তীব্র
গরম যদি আস্তে আস্তে করে বাড়তে থাকে, 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের গরম, এই গরম যদি বাড়তে থাকে আস্তে আস্তে করে আবহাওয়াবিদরা বলেছে 50 ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে। মুসলমান ভাইরা আমার বলেন, 50 ডিগ্রি গরম আমাদের উপর যদি আল্লাহর গজব হয়ে আসে, আল্লাহর কসম করে বলি এয়ার কন্ডিশন শরীরের সাথে ফিট করে দিলেও আল্লাহর গজব থেকে বাঁচার কোনো উপায় আমাদের না। কথা বলে, কিছুদিন আগে দেখলাম বাংলাদেশে একজন চিফ হিট অফিসার আছে, মহিলা, বেচারি বলতেছে আপনারা যখন রাস্তায় বের হবেন তখন একটা ছোট্ট ফ্যান নিয়ে বের হবেন, এক বোতল পানি আর একটা ছাতা নিয়ে বের হবেন। বলেন তো এই সমস্ত তামসা করে কি আল্লাহকে খুশি করে যাবে? আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, মুস্তাদরিকে হাকিম, ইবনে মাজাহ এবং তাবারানী শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, যদি কোনো জনপদ, যদি কোনো রাষ্ট্র, যদি কোনো মানব সভ্যতা তারা যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, আর যদি ওয়াত্তাকাউ আর আল্লাহকে তারা ভয় করে, খোদা ভীরু যদি তারা হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন অবশ্যই আসমান এবং জমিনের সমস্ত রকম ধনভাণ্ডার আর নিয়ামত রাজি আমি আল্লাহ তাদের জন্য উদ্ভাসিত করে দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের অবস্থাটা কি দেখেন। হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাম মুহাজির যারা তাদেরকে সম্বোধন করে ডাক দিলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায় তোমরা শোনো, খামসু খিসাল ইযা বাতালাইতুম বিহিন্না, তোমরা যদি 5টি এমন গুরুতর অপরাধ আছে, এই অপরাধের মধ্যে যদি তোমরা মুবতালা হয়ে যাও, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যে আল্লাহ তোমাদেরকে বাঁচায়। অর্থাৎ 5টি মহা গুরুতর অপরাধ এর ভেতরে যদি তোমরা নিবদ্ধ হয়ে যাও, তোমাদের মাধ্যমে যদি 5টি অপরাধ সংগঠিত হয়, আল্লাহর নবী বলেন এই আল্লাহ দ্রোহিতা 5টি কুকর্মের কারণে 5টি ধাপে তোমাদের জন্য মহাপ্রলয়ঙ্কারী আযাব আসবে। 5টি অপরাধ করলে 5টি ধাপে কি আসবে ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আমি গতানুগতিক কোনো কথা বলার চেষ্টা করছি না, আমি কিছু বিষয় বর্তমান সমসাময়িক একটি মেসেজ আমি আপনাদের মাঝে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, তার মধ্যে 1 নম্বর গুরুতর অপরাধ হলো লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন কোন সম্প্রদায়ের ভেতরে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি শুরু হয়ে যায়, প্রকাশ্যে মানুষের সামনে ওপেনে যখন আল্লাহর নাফরমানি শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেন ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা, তখন তাদের জন্য 2টা মহাপ্রলয়ঙ্কারী আযাব আসে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন ইল্লা ফাশা ফীহিম আত-তাউন, 1 নম্বর আযাব তাদের জন্য আসবে, মহামারী আসবে। ও মুসলমান ইমানদার, আজকে প্রকাশ্যে রাস্তাঘাটে সর্বত্র ওপেনে মানুষ আল্লাহর গোলা করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার বয়রাট, এই যে বয়রাট 8 রাস্তা থেকে নিয়ে কলেজ মোড় পর্যন্ত রাস্তার 2 ধারে ছোট ছোট বেঞ্চ করে দেওয়া হয়েছে, ওপেনে গোলা করার জন্য আজকে সমস্ত রকম উপায় অন্তর সামনে পেশ করে দেওয়া হয়েছে। রাস্তায় যখন আপনি চলবেন, এই প্রচন্ড তাপদাহের ভেতরে কপতিরা ওপেনে বসে গুনাহ করতেছে, কথা বলেন ঠিক না? কথা বলেন, ওপেনে বসে তারা গুনাহ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে তারা লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ইল্লা ফাশা ফীহিম, ও আমার উম্মতের দল অপেক্ষা করো, যখন প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হবে, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন, নবীজি বলেন
প্রথম নম্বর আযাব তোমাদের উপরে চাপায় দেওয়া হবে, সেই আযাবটা হলো করোনার মতো মহামারী। করোনা আসছিল কিনা? আপনাদের অবস্থাটা এমন যেন করোনা খালতো ভাই হুজুর কি কোন করোনার সাথে আমাদের এমন একটা উঠা বসা। করোনা তো এখন অ্যাভেলেবল, কথা কোন, এখন আর করোনারে আমরা ভয় করি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আত-তাউর মহামারী আসবে, ওয়াল আউজা নিত্য নতুন রোগ আসবে, আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, আমাদের পূর্বসূরি যারা, আমাদের থেকে মুরব্বী, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তারা জিন্দেগিতে কোনোদিন ডায়াবেটিস কারা কয় চিনতেন না, কথা কয় না, হাই প্রেসার কারা কয় চিনতেন না, কথা বলেন। আল্লাহর নবী বলেন মহামারী তো আসবে, আর এমন কিছু রোগ আসবে যা তোমাদের পূর্বপুরুষের 14 গোষ্ঠীরা জীবনে কোনোদিন এই রোগের নাম শুনেনি। আছে না নাই? থাইরয়েড। আচ্ছা বলেন তো, থাইরয়েড নামে যে রোগ আছে, আমার চাচা এই যে আজকে মাহফিলের সভাপতি, সুনামধন্য এলাকার কৃতি সন্তান, আমি যদি চাচারে জিজ্ঞাসা করি চাচা আপনি বলেন তো 60 বছর 50 বছর 70 বছর আগে আপনারা যখন ছোট ছিলেন এই থাইরয়েড নামে কোন রোগ আপনারা জীবনে চিনতেন? আপনারা প্রিয় ভাইরা আমার, এমন কিছু রোগ আসবে যে রোগ সম্পর্কে মানুষ জানবে না, নিত্য নতুন রোগ আযাব গজব হয়ে মানুষের মধ্যে নিপতিত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, 2 নম্বর অপরাধ আল্লাহর নবী বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল, ওজনে কম দিবে না, ইল্লা যখনই মানুষ ওজনে কম দেওয়া শুরু করবে, ইল্লা উখিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা, নবীজি বলেন যখনই ওজনের মধ্যে কম দেওয়ার প্রবণতা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক 2টা গজব মানব সভ্যতার ভিতরে চাপায় দিবে। এক নম্বর গজব হলো বিসসিনিন, নবীজি আলাইহিস সালাম বলেন দুর্ভিক্ষ চাপায় দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায়া শুনেন আর বোঝার চেষ্টা করেন, বর্তমান বাংলাদেশের মধ্যে নীরব একটা দুর্ভিক্ষ চলতেছে, কথা কয় না? এসির মধ্যে বসে আপনি টের পাবেন না, এয়ার কন্ডিশনের মধ্যে বসে আপনি টের পাবেন না, 5 স্টার হোটেলের মধ্যে বসে আপনি টের পাবেন না। আল্লাহর কসম করে বলি, বর্তমান বাংলাদেশের বাজার দর, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এত পরিমাণে আকাশচুম্বী হয়ে গেছে, আল্লাহর কসম করে বলি মধ্যবিত্ত, একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা জনগণ, আজকে না বিশ্বাস শুরু হয়ে গেছে পেঁয়াজের ঝাঁঝে আর কাঁচা মরিচের ঝাঁঝে বাজারে যাওয়ার কোনো উপায় আমাদের নাই, কথা কয় না? পেঁয়াজের ঝাঁঝ আর মরিচের ঝাল এত বেড়েছে বাজারে যাওয়ার কোনো সুযোগ নেই, এটাকে বলে নীরব দুর্ভিক্ষ। ওয়াশিদ্দাতিল মাউনা, জীবন যাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে, সব থাকবে কিন্তু মানুষ তার জীবিকা নির্বাহ করতে আর জীবন পরিচালনা করতে হিমশিম খেতে শুরু করবে। ও ভাই, গত কিছুদিন আগে বাংলাদেশের একজন সুনামধন্য স্কলার, তার একটি ফেসবুক পোস্টের মধ্যে আমি দেখলাম যে বাংলাদেশে যেই পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হতে শুরু করেছে, যে বাংলাদেশের মানুষ 1 বছরের উৎপন্ন হওয়া পেঁয়াজ তারা 2 বছর পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে, অথচ পেঁয়াজের সংকট। আজকে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে, কিন্তু পেঁয়াজের দাম আর কমতেছে না, কথা কয় না? আলু সিজনের সময় আলুর এত দাম থাকে আমি জীবনে দেখিনি, আপনারা দেখছেন কিনা জানি না। আল্লাহর নবী বলেন এটা হলো গজব, কারণ হলো ব্যবসায়ী যারা বিক্রেতা এবং ক্রেতা উভয়ের টেন্ডেন্সি হলো, বিক্রেতা যিনি তার মানসিকতা হলো ক্রেতাকে কিভাবে ঠকানো যায়, আর ক্রেতা যিনি তার মানসিকতা হলো বিক্রেতাকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, কথা বলেন ঠিক না? আজকে এটা চলতেছে না। আমার বয়রা এলাকায় অনেকেই প্রপার্টিসের ব্যবসা করে, অনেকে ল্যান্ডের ব্যবসা করেন। প্রিয় ভাইয়ের আমার, বোঝার জন্য বলছি, আমার দেখা আমি যতটুকু অ্যানালাইসিস করে জানতে পেরেছি যে বর্তমান সময়ে বয়রা এলাকার মধ্যে যারা ল্যান্ড প্রপার্টিস করেন তাদের
95% ব্যবসায়ীরা সব অসৎ এবং ধোঁকাবাজ। 95% বললে ভুল হবে না, আমি একেবারে কম বললাম, 90% যারা ব্যবসা বাণিজ্য করে ধোঁকা। আল্লাহ নবী বলেন যখনই ক্রেতা বিক্রেতা ধোঁকা দেওয়া শুরু করবে তখন 1 নম্বর গজব হলো দুর্ভিক্ষ আসবে, আর 2 নম্বর হলো ওয়াশিদ্দাতুল মাউনা, আর মানুষের জীবন যাপন করা অত্যন্ত দুর্বিষহ হয়ে যাবে। মানুষের টাকা থাকবে কিন্তু বাজারে গিয়ে সে তার ইচ্ছা খুশি মতো বাজার করতে পারবে না। 3 নম্বর অপরাধ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, মানুষেরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ, প্রিয় ভাইয়ের আমার কি পরিমাণ সম্পদ আছে অনেকে নিজেই জানে না। আমার বসুপাড়া এলাকায় একজন আল্লাহর বান্দা রমজানে আমারে ডাইকে বলতেছে, হুজুর আসেন একটা কথা বলি, যাকাতের মাসালা আমি যখন জুমার দিন বয়ান করলাম, আল্লাহর বান্দা বলতেছে হুজুর এতদিন তো অনেক বয়ান শুনছি কিন্তু যাকাত এইভাবে দিতে হয় আমি শুনি নাই। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে আমাকে ঘরের মধ্যে ডেকে বলতেছে, হুজুর আমার বয়স হলো মাত্র 35 বছর, আমি এখন বর্তমানে 600 কোটি টাকার সম্পদের মালিক। কয়শো কোটি? 600 কোটি টাকার সম্পদের মালিক, বয়স মাত্র 35। আমি বলতেছি ভাই কি করেন আপনি? হুজুর আমি বিজনেস করি 10 বছর, তার 10 বছরের ভিতরে আমি 400 কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু আজকে আপনি যে বয়ান আমারে দিলেন জুমার দিন আমি যে কনসেপ্ট আমার ভিতরে ঢুকেছে, আমার তো ভয় হচ্ছে 600 কোটি টাকার যাকাত আমি কেমনে দিই? যাকাত দেয় না। প্রিয় ভাইরা আমার, বৃষ্টি আসবে কোত্থেকে? আজকে আমরা এই সালাতুল ইস্তিসকা পড়ছি, আজকে সমস্ত জায়গায় জনপদে মসজিদ পাড়া মহল্লায় সব জায়গায় আজকে চোখের পানি দিয়ে আল্লাহর সামনে বৃষ্টি চাওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি আসতেছে না। কেমনে আসবে? আল্লাহর নবী বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনইউল কাতরা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। আল্লাহর নবী বলেন যদি জনপদের মানুষ মুসলমানরা সম্পদ থাকা সত্ত্বেও যাকাত যদি প্রদান না করে, আল্লাহর নবী বলেন লাম ইউমতারু, কিয়ামত পর্যন্ত তাদের উপর বৃষ্টি আসতো না। লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জানোয়ার না হতো, চতুষ্পদ জন্তু আমলা জানোয়ার এরা যদি না থাকতো, আল্লাহর নবী বলেন বৃষ্টি তো মাঝে মাঝে আসে, কথা বলেন আসে না? আসে। আল্লাহর নবী বলেন এটা তোমাদের জন্য নয়, এটা জমিনের অবলা প্রাণীদের জন্য আল্লাহ রহমত স্বরূপ বৃষ্টি পাঠায়, তোমাদের অপকর্মের কারণে বৃষ্টি পাওয়ার যোগ্য তোমরা নও। প্রিয় ভাইরা আমার, এখন চিন্তা করে দেখেন আমার বাংলাদেশের যেই পরিমাণে ধনী মানুষের আছে, ধনকুবের যারা আছে, তারা যদি সঠিকভাবে যাকাত আদায় করে, আমার তো মনে হয় আল্লাহর কসম করে বললেও ভুল হবে না যে আগামী বছর বাংলাদেশে আর কোনো গরিব মানুষ, ফকির মিসকিন ফোকারা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুক মুক্ত বাংলাদেশের সাইনবোর্ড লাগানো লাগবে না। আমি কিছুদিন আগে ওই যে ফকিরাটে গিয়েছিলাম একটা মাহফিলে, বাগদিয়া কামিল মাদ্রাসায় তাফসীরুল কোরআন মাহফিলে। সেখানে যাওয়ার সময় ফিরতি পথে যখন আমি ওই বটতলায় চা খাওয়ার জন্য দাঁড়ালাম, দেখি পাশেই একটা সাইনবোর্ড লেখা আছে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম এক চাচি এসে কইতেছে আমার 500 টাকা দেন। তাহলে ফল কি দাঁড়ালো? আপনি যতই ভিক্ষুক মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করেন না কেন, যাকাত যতক্ষণ পর্যন্ত বাংলার মুসলমানেরা নিসাব পরিপূর্ণতা সহকারে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আদায় না করবে, ততদিন পর্যন্ত ভিক্ষুক মুক্ত বাংলাদেশ সাইনবোর্ডে থাকবে কিন্তু বাস্তবতা থাকবে না। মুসলমান ভাইরা, তাহলে 3 নম্বর অপরাধ, যতক্ষণ পর্যন্ত যাকাত ঠিকমতো আদায় না হবে বৃষ্টি কথা কয় না, বৃষ্টি হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন মুসলমানেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, আল্লাহর নবীর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, ইল্লা সাল্লাতা আলাইহিম আদুওয়ান সুল্লিতা আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দাহা ফি আইদিহিম। আল্লাহর নবী আমাদেরকে জানায় দেয়, যখন আল্লাহর সাথে কৃত ওয়াদা কৃত অঙ্গীকার আর নবীজির সাথে কৃত ওয়াদা কৃত অঙ্গীকার মুসলমানরা যখন ভঙ্গ করবে, আল্লাহর সীমালঙ্ঘন যখন তারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের উপরে, ওই জনপদের উপরে
তাদের শত্রু রাষ্ট্রকে আল্লাহ চাপায় দেবেন, তাদের শত্রুদেরকে আল্লাহ তাদের উপরে চাপায় দেবেন। কথা বলেন আছে না নাই? বাস্তবতার সাথে আমাদেরকে মিলাতে হবে। বর্তমান বাংলাদেশের বন্ধু রূপে এমন একটা দেশ আছে, বাংলাদেশকে বন্ধু বলে ঠিক মুখে, কিন্তু বাংলাদেশের সব থেকে বড় দুশমন আছে না নাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা হাদিসের কথা। ইল্লা সুল্লিত আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ পাক তাদের থেকে ভিন্ন জাতি যারা, ভিন্ন দেশকে আল্লাহ তাআলা তাদের উপরে শত্রু হিসেবে চাপায়। আর কি করবে জানেন? আল্লাহর নবী বলেন ফাআখাযু বা'দামা ফি আইদিহিম, শুধু তাই নয়, তাদের কাছে যে সম্পদ থাকবে সমস্ত সম্পদ ওই শত্রু রাষ্ট্র তারা কুক্ষিগত করে ছাড়বে। তাদের সম্পদ শুধু তাদের থাকবে, কিন্তু তারা ভোগ করতে পারবে না। ভাইয়ার আমার, তাদের সমুদ্র বন্দর থাকবে, তারা সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে না। তাদের এয়ারপোর্ট থাকবে, তাদের সব থাকবে, রাস্তা থাকবে, কালভার্ট থাকবে, জনগণ ভোগ করতে পারবে না, কিন্তু অন্যরা ভোগ করে যাবে। এটা কার কথা? আরে বলেন না কার কথা? আল্লাহর নবীর কথা। আমাকে গালি দিয়া আর আমার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় কোনো লাভ নাই। আল্লাহর নবীর কথা বোঝার চেষ্টা করেন মুসলমান। আল্লাহর নবী এর পরে বলেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ইল্লা ওয়াসাজামু বিমা আনসালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহর নবী বলেন 5 নম্বর অপরাধ হলো যে তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়া তারা সমস্ত আইন কানুন তারা পরিচালনা করে। 5 নম্বর অপরাধ হলো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে জানায় দেয়, ও আমার উম্মতের দল, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে শরিয়াত আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে কিতাব আছে, এই কিতাবকে বাদ দিয়া যারা নিজেদের জীবনে ভিন্ন কোনো আইন দ্বারা নিজেদেরকে পরিচালনা করবে, আল্লাহর নবী বলেন ইমাম যারা থাকবে তারাও আল্লাহর কিতাবকে বাদ দিয়ে দিবে। ইমাম মানে মসজিদের ইমাম না, ইমাম মনে হলো জাতির নেতা যারা, তারা ইমাম মানে কারা? আরে ইমাম কইলে মনে করে যে মনে মসজিদের আমগো মসজিদের ইমাম সাহেব। আইম্মাতুহুম, আল্লাহর নবী বলেন যে সমাজের ইমাম যারা থাকবে, রাষ্ট্রের ইমাম যারা থাকবে, নেতা যারা থাকবে, তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়া মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যখন তারা আইন পরিচালনা করবে, আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে একটা গজব চাপায়া দিবে। তাদের অন্তরের মধ্যে কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না, আন্তরিকতা থাকবে না, একে অপরকে ভয় করতে শুরু করবে, বিশ্বাসঘাতক হয়ে যাবে। কথা বলেন আছে না নাই? আছে না নাই? এবার আসেন, আল্লাহর নবী বললেন 5টি অপরাধ যখন হবে, 5টি গজব আল্লাহ পাক উম্মতের উপরে চাপায়া দিবে। 5টি অপরাধ যখন জমিনের মধ্যে সংগঠিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 5টি ধাপে ধাপে মহা কিছু প্রলয়ঙ্কারী আযাব এই উম্মতের উপরে, জনপদের উপরে চাপায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর আল্লাহর নবী বলেন যখন প্রকাশ্যে গুনাহ হবে, মানুষ ওপেনে দেদারসে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর সমস্ত রকম আযাব গজবের ভয়কে অন্তর থেকে ডিলিট করে দিয়ে যখন প্রকাশ্যে গুনাহ শুরু করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মহামারী আর নিত্য নতুন রোগ চাপায়া দিবে। আছে না নাই? আছে। 2 নম্বর আল্লাহর নবী বলেন যখন তারা ওজনের মধ্যে কম দিবে, ব্যবসায় ভেজাল দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে দুর্ভিক্ষ চাপায়া দিবে। আর সব থাকবে, কিন্তু এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, টাকা নিয়ে বাজারে গেলে আর মাল কিনতে পারা যাবে না। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, আলোচনাটা হৃদয়ঙ্গম করার জন্য রিপিট করছি, আবৃত্তি করছি, বারবার পড়ছি, বলছি, মুসলমান, আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেয়, যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে যাকাত পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করা না হবে, ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে নাজিল হবে না। শুধুমাত্র তাই না, জমিনের মধ্যে যদি কোনো বিচরণশীল প্রাণী না থাকতো, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই জনপদের উপরে 1 ফোঁটা বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করতেন না।
পানির অভাবে, বৃষ্টির অভাবে মানুষের হাউমাউ করে মারা যেত। আর 4 নম্বর অপরাধ কি? যখন মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কৃত ওয়াদাকে তারা ভঙ্গ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উপরে দুশমন চাপায়া দিবে। শুধু তাই নয়, তাদের সমস্ত সম্পদ দুশমন কক্ষীগত করবে, তারা নিজেরা ভোগ করতে পারবে না। আর অত্যাচারী শাসককে আল্লাহ তাআলা তাদের উপরে চাপায়া দিবে। আর 5 নম্বর, যখন আল্লাহর কিতাবকে বাদ দিয়া শুধুমাত্র কিতাবকে মিলাদ আর কোরআন খতমের জন্য যখন তারা এটাকে চালায়া দিবে, কিতাবকে তাদের জীবনে বাস্তবায়ন করবে না, আল্লাহর নবী বলেন তখন তাদের ভেতরে আল্লাহ তাআলা সৌহার্দ্য, ভালোবাসা এটাকে উঠায় দিবেন, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এখন পরিস্থিতিতে আমাদের কি করার দরকার বলেন? এই যে 5টি গুরুতর অপরাধ, এগুলো আমাদের মধ্যে আছে না নাই? ওজনে কম দেওয়া, মালের মধ্যে ভেজাল দেওয়া, আছে না নাই? আছে। আর যত রকম অপকর্ম প্রকাশ্যে আছে না নাই? আছে। আর আল্লাহর সাথে কৃত ওয়াদা আমরা ভঙ্গ করেছি অনেক আগে। আর আল্লাহর কোরআন কিতাবকে বাদ দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে আমরা মানব রচিত তন্ত্রমন্ত্র আইন আমাদের জীবনে বাস্তবায়ন করেছি কি করি নাই? এখন এর থেকে আমাদেরকে উত্তরণের উপায় হলো আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে। মুসলমান ভাইরা আমার, কার কাছে ফিরতে হবে? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরতে হবে। বান্দা গুনাহ করবে স্বাভাবিক, গুনাহ করার টেন্ডেন্সি, মানসিকতা মালিক বান্দার ভিতরে ঢোকায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তার জাতির জন্য জানায়া দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আমার মালিক হলেন গফফার, আমার মালিক হলেন মহা ক্ষমাশী। আমার মালিকের কাছে তওবা করতে দেরি হয়, আমার মালিক তওবা গ্রহণ করতে দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃষ্টি নাই, প্রচন্ড গরম, এত গরম, এত গরম। এই গরমের ভেতরে আমাদের জীবনযাত্রা অতিবাহিত করা একটা কষ্টকর হয়ে গেছে। এয়ার কন্ডিশনের মধ্যে থাকলেও কেমন যেন কলিজার পিপাসা নিবারণ হয় না। ঠান্ডা পানি কত খাইলাম, কিন্তু কলিজার পিপাসা নিবারণ হয় না। মালিক বলেন, বান্দারে তুই সারা দুনিয়ার সমস্ত ঠান্ডা পানি যদি খাও, সমস্ত এয়ার কন্ডিশনের ভিতরে যদি তোরে ঢোকায় দেওয়া হয়, ফ্রিজের মধ্যেও যদি ঢোকায় দেওয়া হয়, আমি কলিজা ঠান্ডা করনেওয়ালা জাত, যতক্ষণ পর্যন্ত তোর কলিজা ঠান্ডা করার ব্যবস্থা না করব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত ঠান্ডা পানি তোর কলিজা ঠান্ডা করতে পারবে না। এজন্য আল্লাহর কাছে ফিরতে হবে। মুসা আলাইহিস সালাম বৃষ্টি নাই, সমস্ত বনি ইসরাইলদেরকে ডেকে একটা প্রান্তরে জমা করছে। প্রিয় ভাইয়ার আমার, তারিখের কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি নাই, আমি তো কালিমুল্লাহ, আল্লাহ তুমি আমার ওসিলায় হলেও বৃষ্টি দাও। আল্লাহ বলেন, মুসা তুমি যদি চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কানতে অনাথ হয়ে যাও, তো আমি আল্লাহ বৃষ্টি দিব না। কারণ তোমার কওমের মধ্যে এমন একজন আমার নাফরমান বান্দা আছে, ও যতক্ষণ পর্যন্ত আমার দিকে ফিরে না আসবে, নতজানু না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম কওম সম্প্রদায় যারা, তাদেরকে সম্বোধন করে বললেন, ওগো আমার সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে আমাকে জানায় দিয়েছেন, এই কওমের মধ্যে একজন জঘন্যতম পাপী আছে। এই পাপী যতক্ষণ পর্যন্ত তার পাপ মার্জনা না করবে, রব্বে কারীমের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর দিয়ে যতক্ষণ পর্যন্ত কান্না না করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কলিজা শীতল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না। মুসা আলাইহিস সালাম বললেন, কে আছো আল্লাহর কাছে তওবা করো, অথবা এই জনপদ থেকে বেরিয়ে যাও, তোমার কোনো প্রয়োজন এই জনপদের নাই। মুসা আলাইহিস সালাম ঘোষণা করার পরে পিনপতন নীরবতা, কোনো আওয়াজ নাই, কেউ তো সম্প্রদায় থেকে বের হলো না। মুসা আলাইহিস সালাম আবার রেড অ্যালার্ট জারি করে দিলে, জানায়া দিলেন, বের হয়ে যাও, দূর হয়ে যাও,
তুমি যদি বের না হও আল্লাহর পক্ষ থেকে তোমার পরিচয় জেনে কওমের সামনে তোমাকে ওপেন করে দেওয়া হবে। আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালাম এই কথা বলতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আসমান কালো হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে আসমান সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। চতুর্দিক থেকে মেঘমালা বেষ্টনী করেন, মুহুর্মুহ মুষলধারে বৃষ্টি শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বুঝলাম না তোমার কুদরত বুঝার ক্ষমতা আমার নাই, বৃষ্টি তো তুমি দিলা না নাফরমান বান্দাকে বাহির করার আগ পর্যন্ত, কিন্তু ঘোষণা করার আগে বের হওয়ার আগেই তো তুমি বৃষ্টি দিয়ে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে আমার বান্দা এই ঘোষণা শোনার পর সে দিলে দিলে আমার সাথে তার সমস্ত বোঝাপড়া হয়ে গেছে। কায়ামনা বাক্যে অন্তর থেকে সে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তওবা করেছে। আমার কাছে তওবা করতে দেরি হয়, কিন্তু আমি মূসা আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে রহমতের জোশ আসতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃষ্টি শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা বৃষ্টি দিয়ে পরিবেশটাকে একেবারে সুশীতল করে দিয়েছে। এজন্য ইস্তাগফিরু রাব্বাকুম, তওবা করতে হবে। ইন্নাহু কানা গাফফারা, আমার মালিক অনেক দয়াবান, আমার মালিক অনেক বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমার আল্লাহ বলেন শুধু তওবা করলে তওবাকারীকে maaf করব না, আসমান থেকে আমি তাদের জন্য পর্যাপ্ত বৃষ্টির ব্যবস্থা করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন সন্তান নাই, ইস্তেগফার করো, তওবা করো, সন্তান দিয়ে দেব। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? কণ্ঠের সমস্ত আওয়াজটুকু ছেড়ে দিয়ে বলেন সন্তান মালিক দেওয়ার কে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আমার আল্লাহ বলেন সন্তান দিয়ে দেব। ও বান্দা তোমার সন্তান নাই, আমি মালিকের কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান চাও। আল্লাহ বলেন সন্তান দিয়ে দেব। শুধু তাই নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আমার মালিক বলেন তোর বাগান ফসল দ্বারা আমি ভরপুর করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো গ্রাম অঞ্চলে ধান হয় না, কারেন্ট পোকায় সব শেষ করে দিছে। আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু আমের 12টা বাজা শেষ। কথা বলে আল্লাহ বলেন আমার কাছে তওবা কর, আমি তোদের তওবা কবুল করব, ফসল দ্বারা তোদেরকে ভরপুর করে দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, আর সমস্ত শুষ্ক নদীকে আমি আল্লাহ প্রবাল পানি ধারা দিয়ে সচল করে দিব। আল্লাহু আকবার বলে। এজন্য প্রিয় ভাইরা আমার, ইস্তেগফার করতে হবে। আমরা সকলেই পাপী, চোখের পানি ছাড়তে হবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। আল্লাহর নবী বলেন তওবা করতে দেরি হয়, কিন্তু নিষ্পাপ মাসুম বেগুনাহ মাসুমের মতো আল্লাহ করে দিতে দেরি করে। এজন্য তওবা করতে হবে। যখন আযাব জাতীয়ভাবে আসে, জাতীয়ভাবে তওবা করতে হবে। সকলে আল্লাহর কাছে নতজানু হয়ে নিজের পাপের কথা স্মরণ করে সন্নিন্দিত হয়ে আল্লাহর কাছে যদি আমরা দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বৃষ্টি আসবে, তাতে কোনো সন্দেহ নাই। গরম ইনশাআল্লাহ থাকবে না। ওই এল নেনো আর ইনেনো এসব আমাদের আর থাকবে না। আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।